দর্শক, এটাই সেই চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়, যে বিদ্যালয়টি গত 2 মাস আগে পানির নিচে একেবারে তলিয়ে গিয়েছিল, অর্থাৎ ভয়াবহ বন্যার একেবারে তলিয়ে গিয়েছিল। সেই বন্যার পরে এখনও হাঁটু সমান পানি এই ক্যাম্পাসটিতে রয়েছে। এখনও পর্যন্ত এখানে কোনো শিক্ষার্থী আসতে পারছে না, কোনো শিক্ষকরাও আসতে পারছে না, এবং এসে যে শিক্ষার্থীদের শিক্ষাদান দিবে সেটা কোনোভাবেই সম্ভব হয়ে উঠছে না। কারণটা এখনও এই জায়গা শিক্ষাদানের উপযোগী হয়ে ওঠেনি। কোথাও বা হাঁটু সমান পানি, কোথাও বা আরও বেশি পানি আমরা দেখতে পাচ্ছি। কারণটা যদি বলি, ভয়াবহ বন্যা আমরা দেখেছিলাম, এমন পানি দেখেছিলাম। এবং এখানে আমরা যদি এই অঞ্চলের কথা বলি, অর্থাৎ নোয়াখালী অঞ্চলের সবচাইতে খারাপ অবস্থা হয়েছিল এই স্কুলটি। সেই স্কুলের খারাপ পরিস্থিতি আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি। স্কুলের বা এই বিদ্যালয়ে যে শিক্ষার্থীরা আছে, সেই শিক্ষার্থীরা ভ্রাম্যমাণ কায়দা অর্থাৎ সাময়িক সময়ের জন্য পাশে একটি জায়গায় তারা শিক্ষা গ্রহণ করছে শিক্ষকদের কাছ থেকে। আমরা সেটাও আপনাদের কাছে দেখানোর চেষ্টা করেছিলাম। পাশাপাশি এখন যে অবস্থা দেখতে পাচ্ছি, আমার মনে হয় না যে আগামী 1 মাসের মধ্যে তারা কাটিয়ে উঠতে পারবে, যেহেতু আগামী আর কিছুদিন পরেই তাদের বার্ষিক পরীক্ষা। সেই পরীক্ষার আগে তাদের বিদ্যালয়টি এই অবস্থা, কতটা ক্ষতি হয়েছে, এবং ভিতরে যে ল্যাপটপ, ডেস্কটপ এবং ল্যাব, পাশাপাশি অন্যান্য যে অবকাঠামো আছে, বেঞ্চ, তাদের যে চেয়ার টেবিল, সমস্ত কিছুই কিন্তু নষ্ট হয়ে গেছে। কোনোভাবেই তারা বের করতে পারেনি, কারণ একদিনের মাথায় কিন্তু এই ভয়াবহ বন্যার এরম ব্যাপকতা দেখেছিলাম, বৃদ্ধি পেয়েছিল। আমরা একজনকে দেখতে পাচ্ছি, আমরা একটু আপনাকে জানার চেষ্টা করবো। ভাইয়া, একটু আমাদেরকে সামনে আসবেন, আপনার কাছে একটু জানার চেষ্টা করি। এই যে ভয়াবহ বন্যা অবস্থা হলো নোয়াখালীতে এবং অন্যান্য যে জেলাগুলোতে হলো, আমরা যতটুকু শুনেছি, পত্রপত্রিকায় এসেছে, নোয়াখালীতে সবচাইতে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল এই চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের এখন বর্তমান পরিস্থিতি কি? শিক্ষার্থীরা কি এসেছিল কোনো সময়? শিক্ষক কি এসেছিল? আগামী কতদিনের মধ্যে আসলে আপনারা এই ধরনের প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারবেন? আমরা অনেক দিন ধরেই এখানে আমাদের শিক্ষার্থীরা আসতে পারে না, কিন্তু মাস্টারেরা আসে। ওই ল্যাব, ডেস্কটপ, কম্পিউটার, বই খাতা এগুলো আসে। আমি নৌকা চালাই, তো অনেক সময় আসে। মনে সব নষ্ট হয়ে গেছে নাকি? এগুলো নষ্ট হয়ে গেছে, পানি পাইছে। পানি থাকলে তো আর সব থাকে না, আর পানি তো উঠছিল, আপনি দেখছেন অনেক উপরে। যতটুকু পারি আমরা উপরে উঠে রাখার চেষ্টা করছি, কিন্তু থাকে নাই, তারপরেও পানি উঠে গেছে। আমরা তো ভাবি নাই ভাই এত পানি হইব। আমার 24 বছরের লাইফে আমি এখানে এই পানি দেখি নাই। আশা করি 15 থেকে 10 দিনেও আমাদের এই সংকট আমি কাটিয়ে উঠতে পারবো না। ওই পাশে আমাদের যে ঘরগুলো আছে, ঘরগুলো মোটামুটি একটু ভাসছে, কিন্তু ভাসলেও তো মাঠের মধ্যে পানি থাকলে তো পোলাপান আইতে পারবো না। আর দ্বিতীয়ত বিষয় হলো আপনার এই যে মাঠে পানিটা শুকাইলেও পোলাপান হাঁটতে পারবো না, কাদার মধ্যে পিছলে দেবো। আর পোলাপান যদি হাঁটতে না পারে, তাহলে অনেকগুলো পোলাপান, কিন্তু আপনারা তো জানেন চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী অনেকগুলো আছে। আর দ্বিতীয়ত বিষয় হলো আপনার আমরা এখন আপাতত অন্য জায়গায় আমরা এই পোলাপানদের, কারণ শিক্ষা তো তাদেরকে দিতে হবে, আর সামনে পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, এটা তো আপনি জানেন। দ্বিতীয়ত বিষয়, ওই জন্য আমরা অন্য জায়গায় সরাই মাস্টাররা করতেছে। তবে কিছু বই খাতা নিয়ে যাচ্ছি, কিন্তু পাইতেছি না, সব ভিজে গেছে। তাদের দাবি আগামী হয়তো 15 থেকে 1 মাস সময় লাগতে পারে, কারণ লাগারই কথা। আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি যেখানে আছি সেটা হলো তাদের ক্যাম্পাস, চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়। এটা হলো আপনার, যদি আপনাদেরকে একটু ঠিকানাটা বা একটু এই বিদ্যালয় সম্পর্কে আমি একটু বলবো, সেটা হলো নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট ইউনিয়নের পর করা নুরুল হক উচ্চ বিদ্যালয়, অর্থাৎ চাষিরহাটের যে ইউনিয়ন পরিষদটি রয়েছে, সেই ইউনিয়ন পরিষদের সাথেই এই প্রতিষ্ঠানটি। এবং এই প্রতিষ্ঠানে এমন শত 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 প্রায় হাজারের কাছাকাছি শিক্ষার্থীরা এখানে লেখাপড়া করে, এমনটাই কিন্তু আমরা শুনেছি। সেই কারণে এই ছাত্রছাত্রীদের এখন বর্তমান শিক্ষার কেমন আসলে মান হচ্ছে, বা তারা আসলে শিক্ষা গ্রহণ করতে পারছে কি, সেটা কিন্তু আপনাদেরকে দেখেছি কতটা কষ্টে তারা জীবনযাপন করছে। এই এলাকার মানুষ তো জীবনযাপন খুব কষ্টে করছে, পাশাপাশি এলাকার সন্তানেরাও কিন্তু খুব কষ্ট করে লেখাপড়া করতে হচ্ছে, কারণ তাদের প্রতিষ্ঠানটা, তাদের বিদ্যালয়টি এই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। আমরা যদি এইদিকে দেখানোর চেষ্টা করি, এই দিকটাও পুরোটাই কিন্তু অবস্থা খারাপ, অর্থাৎ এই পুরো ক্যাম্পাসটা জুড়েই কিন্তু ভয়াবহতা দেখা দিয়েছে। আগামী কতদিনের মধ্যে এগুলো কাটিয়ে উঠতে পারবে সেটা কিন্তু আসলে বলে বোঝানো যাবে না, কারণ 15 দিনও লাগতে পারে, 20 দিনও লাগতে পারে। এবং এখানে যদি আসলে বৃষ্টি হয়, সেই বৃষ্টির পানিতে কিন্তু আরো সমস্যা হতে পারে, এমনটাই কিন্তু এলাকাবাসী বলছে। তারা দেখবেন সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, সেটাও কিন্তু পানির নিচে, সেখানে একটু পানি শুকিয়েছে, তবে এখানে কিন্তু বেশি পানি আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে আমার মনে হচ্ছে যে আগামী 1 মাস মতন সময় লাগতে পারে। আমরা যদি সামনে দেখানোর চেষ্টা করি, একেবারে মূল ফটকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, মূল ফটকটাও দেখতে পারবেন, সেখানেও হাঁটু সমান পানি, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানটি একেবারে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এবং সরকারি কর্মকর্তা এবং শিক্ষা অধিদপ্তর থেকে বা শিক্ষা মন্ত্রণালয় থেকে আসলে কতটুকু তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে বা কতটুকু আসলে তাদেরকে সহযোগিতা করা হয়েছে, এই বিষয়ে আমরা এখন স্পষ্ট না। এখানে আসলে একটা বড় ধরনের আসলে সহযোগিতা দিলে হয়তো তারা
এই প্রতিকূলতা পরিবেশ কাটিয়ে উঠতে পারবে এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। যেহেতু এই প্রতিষ্ঠানটির লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়ে গেছে, পাশাপাশি লক্ষ লক্ষ টাকার যেই ল্যাবের পাশাপাশি ডেস্কটপ এবং অন্যান্য যে আসবাবপত্রগুলো আছে সমস্ত কিছু কিন্তু নষ্ট হয়ে গেছে। পুনরায় আবারও কিনতে হবে, সেগুলো মেরামত করতে হবে। এই বিষয়ে আসলে অনেকে কিন্তু বলছে যে তাদের সন্তানরা আবার কিভাবে বিদ্যালয়ে আবার আসতে পারবে, এই বিষয়ে কিন্তু আসলে তাদের প্রশ্ন মাথায় রয়েছে যে কবে তারা তাদের সন্তানদের আবার এই স্কুল প্রতিষ্ঠানে পাঠাবে। এক কথায় এই বিদ্যালয়টির বেহাল অবস্থায় পড়ে রয়েছে। আনুমানিক ধারণা হচ্ছে 1 মাসের মধ্যে হয়তো তারা কাটিয়ে উঠতে পারে। এবং আপনারা দেখেছেন যে এবারে বাংলাদেশের সবচাইতে ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যে নোয়াখালী অন্যতম, এবং নোয়াখালীর সবচাইতে করুণ অবস্থায় স্কুল। বন্যা ভয়াবহ পরিস্থিতির পরে তারা কিছুটা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। তবে সরকার থেকে যদি একটু তাদেরকে সহযোগিতা করা হয় তাহলে হয়তো তারা আগামীতে তাদের শিক্ষা প্রতিষ্ঠানটি খুব সুন্দরভাবে চালু করতে পারবে এবং বিদ্যালয়ে তাদের শিক্ষার্থীরা আসবে, তাদের সন্তানেরা, তাদের অভিভাবকেরা তাদের সন্তানদেরকে এই বিদ্যালয়ে পাঠাতে পারবে। আমরা এতটুকুই কিন্তু এলাকাবাসীর কাছে শুনেছি এবং এলাকাবাসী কিন্তু আমাদেরকে এতটুকুই বলেছে। আজকে এই পর্যন্ত ছিল চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি সম্পর্কে। আবারও দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।